আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এশো আরবি শিখি এর দ্বিতীয় শ্রেণীর যারা শিক্ষার্থী রয়েছে, আশা করি তোমরা সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের এই সপ্তাহের লেসন প্ল্যান এখান থেকে তথা এখানে ইমরাতুন যে শব্দটা রয়েছে এখান থেকে শুরু হবে। তো এখানে বলা হয়েছে যে ইমরাতুন শব্দের শুরুতে আলিফ লাম যোগ হলে শব্দটি পরিবর্তিত হয়ে আলমার আতু হয়। যেমন আলমার আতু শারিফাতুন, স্ত্রী লোকটি ভদ্র। অর্থাৎ এখানে আমরা কি পাইলাম যে ইমরাতুন এই শব্দটা শুরুতে যদি আলিফ লাম আসে তখন এই শব্দটা আর ইমরাতুন থাকে না, তখন এটাকে পড়তে হয় আলমার আতু। আলিফ লাম সারা হলে ইমরাতুন, আর আলিফ লাম যখন আসবে তখন এই শব্দটার উচ্চারণ হবে আলমার আতু তথা স্ত্রী লোকটি আলমার আতু। আচ্ছা, যেমন এখানে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হলো যে আলমার আতু শারিফাতুন, স্ত্রী লোকটি ভদ্র। আচ্ছা, এরপরে আছে আমাদের প্রশ্ন উত্তরগুলো পড়ো, অর্থ বলো। এখানে প্রশ্ন উত্তরগুলো দেওয়া আছে, আমাদের প্রশ্ন উত্তর নিজেদের বানাইতে হবে না, এখানে দেওয়া আছে, এটাই শুধু আমরা পড়বো, অর্থ সহ আমরা এটাকে আয়ত্ত করে নেব। তো প্রথম প্রশ্ন, মা হাযিহি, এটি কি? হাযিহি সাআতুন, উত্তর বলা হয়েছে এটি একটি ঘড়ি। হাযিহি সাআতুন। কাইফা সাআতু, এরপর প্রশ্ন করা হলো কাইফা সাআতু, ঘড়িটি কেমন? আমরা নিচে দেখতে পারি যে কাইফা এর অর্থ কি। কাইফার অর্থ আসে কেমন বা কিভাবে। এখানে আরেকটা নতুন শব্দের অর্থ দেওয়া হয়েছে মুফিদুন, মানে উপকারী। তো কাইফা সাআতু, ঘড়িটি কেমন? আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর, অথবা বলা যেতে পারে হিয়া জামিলাতুন, সেটি সুন্দর। এরপরের প্রশ্ন, মা যালিকা, উহা কি? যালিকা বাইতুন, উহা একটি ঘর। এরপরের প্রশ্ন, কাইফাল বাইতু, একই ধরনের আগেরটাও যেরকম প্রশ্ন করা হয়েছে ওটা কি, এরপরে সেটা কেমন, এখানেও ওই ধরনের প্রথমে প্রশ্ন করা হলো ওইটা কি, মানে ওটা একটা ঘর, এরপরে ঘরটি কেমন? আল বাইতু জামিলুন, ঘরটি সুন্দর, অথবা এর উত্তরটা এরকমও দেওয়া যেতে পারে যে হুয়া জামিলুন, সেটি সুন্দর। এরপরের প্রশ্ন, মান হুয়া, সে কে? তো এখানে যে হুয়া, সে, এই শের দ্বারা উদ্দেশ্য একজন পুরুষ লোক, কারণ এটা মুজাক্কারের জমির, মুজাক্কারের সর্বনাম, অর্থাৎ একজন পুরুষ জাতীয় যে সর্বনাম শের ক্ষেত্রে ব্যবহার হয় সেটা এখানে, এই জন্য বুঝতে হবে যে এখানে মূলত একজন পুরুষ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, সে কে? তো বলছে হুয়া তিলমিদুন, সে একজন ছাত্র, অথবা হুয়া তিলমিদুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র বলা যেতে পারে, অথবা দুইটাই একসাথেও উত্তর দেওয়া যেতে পারে, সমস্যা নেই এখানে। এরপরের প্রশ্ন, কাইফা তিলমিদু, ছাত্রটি কেমন? তিলমিদু জাকিয়ুন, ছাত্রটি মেধাবী। আচ্ছা, অথবা বলা যেতে পারে হুয়া জাকিয়ুন, সে মেধাবী। আচ্ছা, এরপরের প্রশ্ন, মান হিয়া, সে কে? এখানে হিয়ার এই শব্দটা একজন মহিলার ক্ষেত্রে ব্যবহার হয়, তার মানে এখানে বলছে এখানে সে দ্বারা উদ্দেশ্য সে একজন মহিলা। তো মান হিয়া, সে কে? বলছে হিয়া তিলমিদাতুন, সে একজন ছাত্রী, অথবা বলা যেতে পারে হিয়া তিলমিদাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী, অথবা দুইটা উত্তর একসাথেও এখানে দেওয়া যেতে পারে যে সে একজন ছাত্রী, সে একজন নতুন ছাত্রী। এরপরের প্রশ্ন, কাইফা তিলমিদাতুন, ছাত্রীটি কেমন? আর তিলমিদাতু জাকিয়াতুন, ছাত্রীটি মেধাবী, অথবা হিয়া জাকিয়াতুন বললেও হবে, অর্থাৎ সে মেধাবী। কাইফার, এরপরের প্রশ্ন, কাইফার রাজুলু, ছেলেটি কেমন? রাজুল মানে একজন পুরুষ লোক, তো লোকটি কেমন বললেও হবে অর্থ। কাইফার রাজুলু, লোকটি কেমন? আর রাজুলু শারিফুন, লোকটি ভদ্র, অথবা হুয়া শারিফুন, সে ভদ্র। কাইফাল মার আতু, মহিলাটি কেমন বা স্ত্রী লোকটি কেমন? আলমার আতু শারিফাতুন, অথবা হিয়া শারিফাতুন বলা যেতে পারে যে মহিলাটি ভদ্র, অথবা সে ভদ্র। আচ্ছা, এরপরের পৃষ্ঠা আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে একটা শব্দ, এরপরে দুইটা শব্দ, এরপরে তিনটা শব্দ। তো এখানে আলিফ লাম সহ একটা শব্দ আসছে আল কিতাবু, আমরা জানি আল কিতাবু মানে বইটি, বইটি। আর এর শুরুতে যদি হাজা আনি, হাজাল কিতাবু, তখন এর অর্থ হয় হলো এই বইটি, এই বইটি। এখন এই বইটি এর শেষে আরেকটা শব্দ এখানে যুক্ত করা হয়েছে, হাজাল কিতাবু জামিলুন, এই বইটি নতুন, এই বইটি নতুন। তো প্রথম এটা একটা শব্দ ছিল, কোনো বাক্য ছিল না। হাজাল কিতাব, এটা বাক্য ছিল, বাকি পরিপূর্ণ বাক্য ছিল না।
আর হাযাল কিতাবু জামিলুন, যখন জামিলুন শব্দ বৃদ্ধি করা হলো তখন এটা পরিপূর্ণ বাক্য হলো। একটা বাক্য পরিপূর্ণ হওয়ার জন্য মূলত দুইটা অংশ দরকার হয়। তো একটা হলো যাকে বলে মুসনাদ, আর একটা বলে মুসনাদ ইলাইহি। তো মুসনাদ ইলাইহি যদি একসাথে কোনো বাক্যের মধ্যে পাওয়া না যায় তাহলে সেটা পরিপূর্ণ বাক্য হয় না। আচ্ছা, মুসনাদ ইলাইহি কী জিনিস এটা তোমরা আস্তে আস্তে বুঝবা। মুসনাদ ইলাইহি মূলত যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুসনাদ ইলাইহি বলে, আর মুসনাদ ওই যা কিছু বলা হয় সেটা হলো মুসনাদ। তো এখানে হাযাল বা কিতাবু এটা মূলত মুসনাদ ইলাইহি, যেটা তরকিবের মধ্যে মুবতাদা আর জামিলুন খবর। তো সব জায়গায় যে মুবতাদা খবর মিলেই পরিপূর্ণ বাক্য হয় বিষয়টা এমন নয়। কোথাও মুবতাদা খবর ছাড়া, যেরকম জুমলা মুবতাদা খবর হবে হলো যেখানে জুমলা ইসমিয়া হবে, আর যেখানে জুমলা ফেলিয়া, অর্থাৎ কোনো কাজের, আমরা যে কোনো ধরনের কাজের যদি কোনো শব্দ আসে, যেরকম সে খাইলো, ঘুমাইলো, এই ধরনের, সে পড়লো, তো এরকম কোনো শব্দ যদি শুরুতে আসে তখন সেটা হয় জুমলা ফেলিয়া। আচ্ছা, আর এরকম না আসলে সেটা হলো জুমলা ইসমিয়া। আচ্ছা, এই সম্পর্কে বিস্তারিত তোমরা পরবর্তীতে জানতে পারবে। এখানে শুধু এতটুকু বললাম একটু নলেজে দেওয়ার জন্য আর কি। এতটুকু মনে রাখতে হবে, এখানে প্রথমটা শব্দ, দ্বিতীয়টা বাক্য, তবে পরিপূর্ণ বাক্য নয়, তৃতীয়টা পরিপূর্ণ বাক্য হয়েছে। আচ্ছা, এরপরে হাজার সাথে যদি আলিফলাম সারা শব্দ আসে আর হাজার সাথে যদি আলিফলাম সহ আসে তাহলে এর অর্থটা কিভাবে হবে? যদি হাজা এর সাথে আলিফলাম সারা শব্দ আসে তখন অর্থ হয় ইহা একটি কিতাব, ইহা একটি বই। আর যদি আলিফলাম সহ আসে তাহলে এই বইটি। যখন হাজার সাথে আলিফলাম সারা শব্দ আসে তখন সেটা আসলে মূলত পূর্ণবাক্য হয়ে যায়। আর যখন হাজা এর সাথে আলিফলাম সহ একটা শব্দ আসে তখন সেটা পূর্ণবাক্য হয় না। এইটাকে পূর্ণবাক্য বানানোর জন্য পরবর্তীতে আরেকটা শব্দ দরকার হয়। আচ্ছা, আমরা সামনে এখানে দেখতে পারবো সেটা। তো এখানে এতটুকু মনে রাখতে হবে যে হাজার সাথে যদি আলিফলাম না আসে তখন হাজার অর্থ সাধারণত ইহা হবে, আর হাজার সাথে আলিফলাম সহ শব্দ আসলে অর্থ এই হয়, অর্থাৎ ইহা একটি বই আর এই বইটি। ওরকমভাবে জালিকার সাথে একই কথা, জালিকার সাথে আলিফলাম সারা শব্দ আসলে উহা, আর জালিকার সাথে আলিফলাম সহ শব্দ আসলে ওই। তো জালিকা কলামুন, উহা একটি কলম, এটাও পূর্ণবাক্য হয়ে গিয়েছে। আর জালিকাল কলামু, ওই কলমটি, এখানে পূর্ণবাক্য হয়নি। এটাকে পূর্ণবাক্য বানাতে হলে পরবর্তীতে আর একটা শব্দের প্রয়োজন হবে, যেটা খবর হবে। আচ্ছা, কিতাবুন, এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি স্টেপ বাই স্টেপ প্রথমে একটা শব্দ, এরপরে দুইটা শব্দ মিলে একটা বাক্য যেটা অপূর্ণ বাক্য, এরপরে সেটাকে আবার পূর্ণ বাক্য বানানো হয়েছে। কিভাবে বানানো যেতে পারে সেটা। আর এখানে কিছু আছে, প্রথম তিনটা আছে আলিফলাম ছাড়া, দ্বিতীয় দুইটা আলিফলাম সহ বাক্য কিভাবে বানাইতে হবে এখানে দেখানো হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে কিতাবুন মানে আমরা পড়েছি একটি বই, আর যদি কিতাবুন জামিলুন সুন্দর একটি বই, প্রথমটা হলো একটি বই আর এটা হলো সুন্দর একটি বই। তো কিতাবুন জামিলুন এটা আরবি ব্যাকরণের তরকিবে মৌসুফ সিফাত হয়েছে। মৌসুফ মানে হলো যার গুণ বর্ণনা করা হয় সেটাকে মৌসুফ বলে, যেমন এখানে কিতাবের গুণ বর্ণনা করা হয়েছে, আর ওই গুণটাকে বলা হয় সিফাত, যেমন জামিলুন সুন্দর। তো সব জায়গায় যে জামিলুন শব্দ সিফাত হবে বিষয়টা এমন নয়, এখানে জামিলুন শব্দটা সিফাত হয়েছে, বাট কোথাও কোথাও জামিলুন শব্দটা খবরও হতে পারে, এখানে সিফাত হয়েছে। তো যার গুণ বর্ণনা করা হয় সেটা মৌসুফ, আর যেই গুণটা বর্ণনা করা হয় তাকে বলে সিফাত। তো কিতাবুন এটা মৌসুফ, তার একটা গুণ বর্ণনা করা হচ্ছে যে সেটা কি সুন্দর, অর্থাৎ সুন্দর একটি কিতাব, সুন্দর একটি কিতাব। এখানে একটি কিতাব সুন্দর
বা এই ধরনের তর্জমা হবে না আর কি, অর্থ হবে এরকম যে সুন্দর একটি বই। আর মৌসুফ আর সিফাতের মধ্যে আমরা সাধারণত একটা, এটা কি মৌসুফ নাকি মৌসুফ সিফাত নাকি মুক্তাদা খবর, তো এটা বোঝার জন্য আমরা বুঝতে পারি যে দুইটা শব্দ দুইটাই যদি আলিফ লাম ছাড়া আসে অথবা দুইটাই আলিফ লাম সহ আসে তো সাধারণত সেটা মৌসুফ সিফাত হয়। আর যদি প্রথমটা আলিফ লাম সহ আসে আর দ্বিতীয়টা আলিফ লাম ছাড়া আসে তখন প্রথমটা হয় মুক্তাদা, দ্বিতীয়টা হয় খবর। আর যদি প্রথমটা আলিফ লাম ছাড়া দ্বিতীয়টা আলিফ লাম সহ আসে তখন সেটা হয় মুজাফ মুজাফ ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহির আলোচনা তোমাদের সামনে আসবে। তো এই তিন ধরনের আমরা দুইটা শব্দ পাশাপাশি আসলে যদি দেখি যে দুইটাই আলিফ লাম আছে অথবা দুইটাই আলিফ লাম নেই তখন এটা মৌসুফ সিফাত হবে। আর যদি প্রথমটি আলিফ লাম থাকে দ্বিতীয়টি আলিফ লাম না থাকে সেটা হয় মুক্তাদা খবর। আর প্রথমটি আলিফ লাম নেই দ্বিতীয়টি আলিফ লাম আছে সেটা হবে মুজাফ মুজাফ ইলাইহি। আচ্ছা, তো মৌসুফ সিফাতের মধ্যে আরও কয়েকটা বিষয় আছে লক্ষণীয়, যেরকম বললাম যে একটা যে আলিফ লাম হইল আসলে দুইটার মধ্যেই আসবে, না আসলে কোনোটির মধ্যেই আসবে না। আবার আরেকটা বিষয় যে যদি প্রথমটার মধ্যে তা আসে গোলতা থাকে দ্বিতীয়টার মধ্যেও গোলতা থাকবে। আরেকটা হলো যে প্রথমটার মধ্যে যদি পেশ থাকে দ্বিতীয়টার শেষ অক্ষরের পেশ থাকবে। প্রথমটার শেষ অক্ষরে যদি জবর থাকে দ্বিতীয়টার শেষ অক্ষরেও জবর থাকবে। প্রথমটার শেষ অক্ষরে যদি জের থাকে দ্বিতীয়টার শেষ অক্ষরেও জের থাকবে। তো এই কয়েকটা দিক লক্ষ্য করতে হবে মৌসুফ আর সিফাতের মধ্যে। আচ্ছা, তো মৌসুফ সিফাত মিলেও এটা পূর্ণ বাক্য হয় না, এর জন্য আলাদা একটা মুক্তাদা অথবা খবর দরকার হয়। যেখানে এখানে কিতাবুন জামিলুন সুন্দর একটি বই, তো সুন্দর একটি বই কি হয়েছে এর সম্পর্কে কোনো খবর নেই, বা এটার কোনো মুক্তাদাও নেই। এখানে হাজা কিতাবুন জামিলুন যখন হাজা আনা হইল যে হাজা কিতাবুন জামিলুন এই হয় সুন্দর একটি বই বা ইহা সুন্দর একটি বই, তখন এখানে একটা মুক্তাদা আনা হইল যে ইহা, এটার সম্পর্কে বলা হচ্ছে কি এটা একটি সুন্দর বই। আচ্ছা, তো হাজা কিতাবুন জামিলুন ইহা সুন্দর একটি বই। এরপরে দেখো আলিফ লাম বিশিষ্ট একটা শব্দ আল কিতাবু জামিলুন। আচ্ছা, আল কিতাবু জামিলুন, এখানে কিন্তু আল কিতাবু জামিলুন বইটি সুন্দর, এটা কিন্তু মৌসুফ সিফাত হয়নি। এখানে অর্থ হবে বইটি সুন্দর, বইটি সুন্দর। এখানে বই সম্পর্কে একটা খবর দেওয়া হচ্ছে যে বইটি কেমন, যে বইটি সুন্দর। আল কিতাব এখানে তরকিবে মুক্তাদা আর জামিলুন হলো খবর হয়েছে। এখানে মৌসুফ সিফাতের তর্জমা না। যদি এখানে দুইটাই আলিফ লাম সহ আসতো তাহলে মৌসুফ সিফাত হইতো, তখন এটা অর্থাৎ দুইটি আলিফ লাম সহ আসলে মৌসুফ সিফাত হইলে মৌসুফ সিফাত মিলে পূর্ণ বাক্য হয় না, তখন এটা পূর্ণ বাক্য হতো না। কিন্তু আল কিতাব ও জামিলুন এটাই পূর্ণ বাক্য হয়ে গেছে। আল কিতাব ও মুক্তাদা যেটা মুসনাদ ইলাইহি, জামিলুন খবর এটা মুসনাদ, যে বইটি সুন্দর। তো হাদাল কিতাবু জামিল, হাদাল কিতাবু মানে এই বইটি, জামিলুন সুন্দর, এটাও এ পুরোটা মিলে পূর্ণ বাক্য। হাদাল কিতাবু এটা মুক্তাদা আর জামিলুন খবর, তো এটা বাক্যর একটা অংশ, এটা বাক্যের আর একটা অংশ, তো এটাও পূর্ণ বাক্য হয়েছে। এরপরে সাআতুন একটি ঘড়ি, সাআতুন জাদিদাতুন একটি নতুন ঘড়ি, নতুন ঘড়ি এই যে মৌসুফ সিফাত, এটাও পূর্ণ বাক্য হয়নি। কিন্তু হাযিহি সাআতুন জাদিদাতুন যখন বলা হলো হাযিহি সাআতুন জাদিদাতুন ইহা একটি নতুন ঘড়ি, তখন এটা পূর্ণ বাক্য হলো। তারপরে আলিফ লাম সহ আসলে as-সাআতু জাদিদাতুন এটাই পূর্ণ বাক্য হয়ে গিয়েছে। as-সাআতু মুবতাদা জাদিদাতুন খবর, এখানে জাদিদাতুন সিফাত নাই। as-সাআতু জাদিদাতুন ঘড়িটি নতুন, তো ঘড়িটি নতুন, ঘড়িটির সম্পর্কে একটা সংবাদ দেওয়া হয়েছে, এখানে গুণ বর্ণনা করা হয়নি। তো গুণ বর্ণনা করার জন্য দুইটা একই থাকতে হবে, দুইটা হয়তো আলিফ লাম অথবা দুইটা আলিফ লাম ছাড়া। আচ্ছা, এরপরে হাযিহি সাআতু জাদিদাতুন এই ঘড়িটি নতুন, এটাও একটা পূর্ণবাক্য। হাযিহি সাআতু জাদিদাতুন এই ঘড়িটি নতুন। আচ্ছা, এরপরে রজুলুন, রজুলুন শরীফুন। আচ্ছা, আমরা 3 লাইন যেহেতু দেওয়া ছিল তো এই পর্যন্তই পড়ি, এটা নতুন কথা শুরু হচ্ছে। তো আজকে আমাদের পড়া এতটুকুই ইনশাআল্লাহ। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো, না বুঝলে অবশ্যই আমার সাথে
যোগাযোগ করবে। হ্যাঁ, ঠিক আছে, আমরা তাহলে এই পর্যন্তই আমাদের পড়া। আবার দেখা হবে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।